সদ্য অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। 2026 সালের এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক ব্যবধানে বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপির এই ভূমিধস বিজয়কে কিভাবে দেখছে সাধারণ জনগণ, আজ জানবো তাদের মতামত। দর্শক, বাংলা নিউজের বিশেষ আয়োজনে সকলকে স্বাগতম জানাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক সাধারণ জনগণ বিএনপির এই বিজয়কে কিভাবে দেখছে। সাধারণ মানুষ হিসেবে আমাদের মতামত যে বাংলাদেশ যে স্বৈরাচারী তান্ত্রিকভাবে যে দেশ চলছিল, সেই দেশে 24-এর আন্দোলনের মাধ্যমে, জুলাই আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ আমরা ফিরে পেয়েছি, সেই বাংলাদেশের যে রূপকার দেশনায়ক তারেক রহমান, সে দেশে না থাকতেও বাংলাদেশের নেতৃত্ব তার হাতেই ছিল। আর সে বাংলাদেশে আসার পর বাংলাদেশের আপামর জনগণ বাংলাদেশের দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী বানাবে, সেই দীর্ঘ অপেক্ষায় বাংলাদেশের জনগণ ছিল। 22শে জানুয়ারি যে নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে বাংলাদেশ থেকে সারা বাংলাদেশের জনগণ নির্বাচনমুখী হওয়ার কারণে আজকে জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে যে উপহার দিছে, সারা বাংলাদেশ থেকে প্রায় 218টি সিট বিএনপি এই পর্যন্ত বিজয় লাভ করছে। আর ভবিষ্যতে বাংলাদেশে যে নেতৃত্ব দেবেন তারেক রহমান, যে কথা দিয়েছেন যে গরিব মানুষের যে ফ্যামিলি কার্ড দেবে, চিকিৎসার যে কার্ড দেবে, সেই ব্যাপারে তারেক রহমান যে সিদ্ধান্ত নিয়েছে, ইনশাল্লাহ আমরা মনে করি সেই সিদ্ধান্ত সে বাস্তবায়ন করবে। আর আমরা যারা গরিব দুঃখী মানুষ আছি, যারা এই সরকারকে যারা আমরা সমর্থন দিছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যারা সমর্থন দিছি, আমরা প্রত্যেককেই দলমত নির্বিশেষে দেশনায়ক তারেক রহমান যে নেতৃত্ব দেবে, আমরা সেই নেতৃত্ব মেনেই আগামীর বাংলাদেশ যাতে সুখে শান্তিতে বাংলাদেশের মানুষ জনগণ থাকতে পারে, ইনশাআল্লাহ আমরা সেই প্রচেষ্টাই করব। আমার মতামত, তারেক জিয়া সত্যি কথা অল্প সময়ের ভিতরে যে এতটুকু উনি কাজ করবে আমরা অনুভব করতে পারি নাই, যে উনি জনগণ এনার পাশে এত দাঁড়াবে। এটা আমাদের গর্ব, তারেক জিয়ার গর্ব, মানে আমাদের জনগণেরও গর্ব যে উনি আমাদের পাশে যে আশ্বাস দিয়েছে, ইনশাআল্লাহ উনি জান দিয়েও চেষ্টা করবে আমাদের কথা, ওনার কথা রাখার জন্য, যে গরিবের পাশে উনি থাকবে। এটাতে আমাদের জীবনে বিশ্বাস আছে যে হয় হার জিত থাকে, মঞ্জু কাকা হইতে পারে না সেজন্য দুঃখিত নয়, কষ্ট হয় লাগছে একটু, কেন খেলার মধ্যে দুই প্লেয়ার নামলে কেউ জেতে কেউ হারে এই নিয়ে, কিন্তু সেরপর আমরা সব একতা, মানে একই জায়গায় থাকি, কেউ মা, কেউ বোন, কেউ ভাই, কেউ বন্ধু। সেরপরও বলতেছি সবাই একসাথেই কাজ করাই মনে করি কার্যকারী, এটা ভালো হবে। কিন্তু তারেক রহমান যে ঘোষণা দিয়েছে আমাদের বস্তিতে অনেক উন্নতি করবে, আমাদের পাশে দাঁড়াবে, এটা আমাদের সবার গর্ব। আর আমি আশা করি এইটাই তারেক যে কথা বলছে সে কথা লড়সড় হবে না, ইনশাআল্লাহ উনি পালন অবশ্যই আমাদের করে দেখাবে। বিজয় লাভ হয়েছে এই জন্যে আলহামদুলিল্লাহ। যারা ইলেকশন করছে, যারা হয়নি তারা দেশের নাগরিক, যারা হয়েছে তারা দেশের নাগরিক, সবাই ভালো। আমরা সামান্য মানে নাগরিক বলতে চাই এটাই, যে যারাই আসবে আল্লাহর কাছে প্রার্থনা করি তাদের মাধ্যমে ভালো কিছু জানি হয়। যারা গরিব দিকে আমরা যারা আছি, যারা প্রতিশ্রুতি, যারা দেশে বিরোধী দল, দলীয় লোক, যারা এই ক্ষমতা আসুক ভালো কিছু জানি হয়। আর যে প্রতিশ্রুতিগুলো দেশে তারেক রহমান সেই কাজগুলো বাস্তবায়ন করে, এবং যারা বর্তমানে এখানে আমাদের 2 আসন এমপি, সেও তো ভালো কাজ করবে, এটা আমরা আশাবাদী। সভ্য শান্ত থাকতে পারি, কাজ বাজ হয় যেন, আমরা যেন তাদের পাশে পাই, সুবিধা অসুবিধা যেন সবাই আমরা রাখলে পাই। সে যে আশা দিছে আমাকে সেটা যেন পূর্ণ করে, সে আমাদের পাশে থাকবে, হ্যাঁ, সুযোগ সুবিধা দেখবে, এটাই। সবাই কাজকাম করবে, ভালো থাকবে, সেটাই আমরা চাই। এই বিষয়ে আল্লাহর রহমত খুব ভালোই হয়েছে, দেশের জন্য ভালো হয়েছে, জনগণের জন্য ভালো হয়েছে। আমরা যারা এই এলাকায় আছি আমাদের জন্য ভালো হয়েছে, দেশের জন্য ভালো হয়েছে। আর এখন বর্তমান তারেক রহমান যে সহি সালামতে আল্লাহর রহমতে সুন্দরভাবে দেশ পরিচালনা করে, আলহামদুলিল্লাহ আমরা তার উপরে সবসময় খুশি। আলহামদুলিল্লাহ খুবই আনন্দ মুখর উৎসব ছিল। আমরা এবার প্রথম ভোট দিয়ে এসেছি। বিগত ফ্যাসিস্ট আমলে জানা গিয়েছিল যে একজনের ভোট আরেকজন দিচ্ছে এবং দিনের ভোট রাতে দিচ্ছে। এখন প্রথমবার নিজের ভোট দিয়ে খুবই আনন্দিত যে এমন পরিস্থিতি হয়নি, খুবই সুন্দরভাবে একটা ভোট আপনার উপস্থাপনা হয়েছে। আর আমার অনুভূতি খুবই আলহামদুলিল্লাহ খুবই ভালো। আশা করি বিএনপি যে ভূমিধস জয় হয়েছেন, এবং আশা করি জনাব তারেক রহমান আমাদের তরুণদের নিয়ে খুবই আগ্রহী দেখিয়েছেন, এবং আমরা মনে করি তারেক রহমান আমাদের নিয়ে অনেক কাজ করবেন। দেশের উন্নয়নমূলক যত কাজ আছে সব
তারুণের হাত থেকেই হবে ইনশাল্লাহ, আমরা আশাবাদী। সদ্য শেষ হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে ইতিমধ্যে সমগ্র বাংলাদেশে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। দর্শক, জানতে চেষ্টা করছিলাম এতক্ষণ সাধারণ মানুষের মতামত বিএনপির এই বিজয়কে কেন্দ্র করে জানাতে চেষ্টা করছিলাম আপনাদেরকে। খুলনা থেকে জহিরুল ইসলাম রাতুল, বাংলা নিউজ 24।